একটি চমৎকার ঘটনা শুনুন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাদের সাথে নিয়ে বসে কথা বলতেছিলেন। তিনি বললেন, আমার কাছে তিনটে জিনিস খুব পছন্দনীয়। রাসূল বললেন, এক নম্বর পছন্দ আমার খুশবু ব্যবহার করা, আতর, সুরমা ইত্যাদি ব্যবহার করা। দুই নম্বর হচ্ছে নারী অর্থাৎ স্ত্রীলোক। তিন নম্বর হচ্ছে নামাজ আমার চোখের শীতলতা। তিনটা বলার পরে, দ্বীনের কথা প্রচার করতে শয়তান আপনাকে বাধা দিবে, তাই দ্বীনের প্রচার করে আপনিও নাজাতের অধিকারী হতে পারেন, তাই দয়া করে শেয়ার করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ঠিক বলেছেন, আমার কাছেও তিনটা জিনিস পছন্দনীয়। এক নম্বর হচ্ছে আপনার চেহারা মোবারক দেখা। দুই নম্বর হচ্ছে আমার সম্পদ আপনার জন্য ব্যয় করা, খরচ করা। তিন নম্বর হচ্ছে আমার কন্যা আপনার বিবাহে রাখিয়াছি। সুবহানাল্লাহ। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ঠিক বলেছেন, আমার কাছেও তিনটি জিনিস পছন্দনীয়। এক নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করা, দুই নম্বর অসৎ কাজের নিষেধ করা, আর তিন নম্বর হচ্ছে পুরাতন কাপড় পরা। এ কথা শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি ঠিক বলেছেন, আমার কাছেও তিনটা জিনিস অত্যন্ত প্রিয়। এক নম্বর হচ্ছে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, দুই নম্বর হচ্ছে বস্ত্রহীনকে বস্ত্রদান করা, তিন নম্বর হচ্ছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সত্য বলেছেন, আমার কাছেও তিনটা জিনিস অত্যন্ত প্রিয়, পছন্দনীয়। এক নম্বর হচ্ছে মেহমানের খেদমত করা, দুই নম্বর হচ্ছে গরমের দিনে রোজা বেশি বেশি রাখা, এবং তিন নম্বর হচ্ছে দুশমনের উপরে তলোয়ার চালানো। সুবহানাল্লাহ। আসুন আমরা এই অভ্যাসগুলোকে আমাদের ভিতরে ফিট করার চেষ্টা করি। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। প্রখ্যাত বুজুর্গ সুফি হযরত সাকি বলখি রাহিমাহুল্লাহ বলেন, আমি পাঁচটি জিনিস তালাশ করিয়াছি, পাঁচ জায়গাতে পাইয়াছি। এক নম্বর হচ্ছে রুজির বরকত, যা আমি পেয়েছি চাশত নামাজের মধ্যে। দুই নম্বর হচ্ছে কবরের জ্যোতি, যা আমি পেয়েছি তাহাজ্জুদ নামাজে। তৃতীয় হচ্ছে মুনকার নেকির প্রশ্নের জবাব, যা আমি কোরআন তেলাওয়াতের মধ্যে পেয়েছি। চার নম্বর হচ্ছে সহজে ফুল সিরাত পার হওয়ার, আমি রোজা ও সদকার মধ্যে পেয়েছি। পাঁচ নম্বর হচ্ছে আরশের ছায়া, আমি নির্জনতার মধ্যে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচটি কাজ করার তৌফিক দান। দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটা শেয়ার করুন, হতে পারে এর উসিলে আপনিও নাজাত পেতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে, আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। ভিডিওটা শেয়ার করবেন না? আর যেই ব্যক্তি গুরুত্বের সাথে আদায় করিবে না, আল্লাহ বলেন তার জন্য আমার কোনো দায়িত্ব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ স্বয়ং যদি আমাদের কোনো দায়িত্ব না নেন, তাহলে আমাদের জায়গা কোথায় হবে বলুন? জাহান্নাম ছাড়া গতি থাকবে না। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজকে সুন্দর মতো আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ভিডিওটি শেয়ার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিধবা মহিলাকে সহযোগিতা করলো এবং দুস্থ অনাথ মানুষদেরকে সহযোগিতা করলো, সেজন্য জিহাদের ময়দানের প্রস্তুতি গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনাথ ও অসহায় লোকেদের পাশে থেকে খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিল জিকির করে আর দিল জিকির করে না, দুইটার উদাহরণ হচ্ছে জীবিত ও মৃত্যুর সমান। অর্থাৎ যেই দিল আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে দিল আল্লাহর জিকির থেকে গাফেল সে মৃত্যু। সুতরাং আসুন আমাদের জবানকে জিকিরের মাধ্যমে তরতাজা রাখে আল্লাহর সামনে যেন উপস্থিত হতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে।